নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি নতুন আর একটা আলোচনা নিয়ে। চলো আজকে আলোচনা শুরু করে দিই। আজকে আমি তো তোমাদের আগেই বলেছি যে আমি যোগা ক্লাসে ভর্তি হয়েছি, কেননা বারবার প্রচণ্ড শরীর খারাপ হচ্ছে। তার জন্য আমি মনে মনে ভাবলাম যোগা ক্লাসটা যদি আরম্ভ করি তাহলে হয়তো শরীরটা হয়তো কিছুটা ভালো থাকবে। প্রচণ্ড শরীরটা ভেতর থেকে দুর্বল হয়ে গেছে, কিছুতেই কোনো কাজ কমপ্লিট করে উঠতে পারছি না। তাই জন্য এইখানে আমি যোগা করতে শুরু করেছি। তো এখানে আমি যোগা করছি প্রতিদিন ক্লাসে। তো তার মাঝখানে তোমাদেরকে কিছু আমার আলোচনাটা সেরে ফেলি। দেখবে যে দুর্বল ব্যক্তি সে কোনো দিনও ক্ষমা করতে পারে না। ক্ষমা হলো বলবানের একটি লক্ষণ। সম্মান হলো আয়নার মতন। তুমি অন্যকে যত বেশি সম্মান দেবে তার থেকে অনেক বেশি সম্মান তাদের থেকে ফিরে পাবে। অতীতকে তুমি কখনো বদলাতে পারবে না, কিন্তু তুমি চাইলে বর্তমানকে কাজে লাগিয়ে ভবিষ্যৎকে বদলাতে পারো। দুশ্চিন্তা কম করো, অনেক হাসো, অল্পতেই হতাশ হবে না। যে কোনো অবস্থানে শিক্ষা গ্রহণ করো, নিজেকে প্রস্তুত রাখো, আর বারবার একই ভুল আর করো না। নিজেকে কাজটাকে নিশ্চিত করো, নিজেকে বদলাও, ভাগ্য নিজেই বদলে যাবে। একটি মোমবাতি দিয়ে যেমন হাজারটা মোমবাতি জ্বালানো যায়, ঠিক তেমনি সুখ ভাগ করলে কখনো কমে না, বরং বাড়ে। যদি তুমি সত্যি খুব বড় হতে চাও, তোমাকে অবশ্যই সবার থেকে বেশি দায়িত্ব নিতে হবে, খুব কঠোর পরিশ্রম করতে হবে। এর দ্বিতীয় কোনো সমাধান নেই। প্রত্যেকটা পরিচয়ের কোনো না কোনো কারণ আছে। কেউ তোমার জীবনে আসে পরীক্ষা নিতে, আবার কেউ তোমাকে কিছু শেখায়, আবার কেউ ব্যবহার করে, আর কেউ তোমার ভেতরের শ্রেষ্ঠটা বার করে আনে। বাবার টাকায় অহংকার করে কোনো মজা নেই। মজা তো তখনই আসবে যখন টাকাটা তোমার হবে। বর্তমানে ভদ্র মানে তুমি ভীতু, নিরীহ মানে তুমি দুর্বল, সৎ মানে তুমি বোকা, আর স্পষ্টবক্তা মানে তুমি সবার কাছে শত্রু। এটাই হচ্ছে আজকাল বর্তমানের অবস্থা। তো দেখো বন্ধুরা, আমি যোগা করছি প্রথম দিন। তো প্রথম দিনে আমার খুব কষ্ট হচ্ছে, কেননা প্রচণ্ড শরীরে ওয়েট বেড়ে গেছে, ভুঁড়িটা বেড়ে গেছে, শরীরে ক্লান্তিবোধ আসে। এই জন্য আমি যোগা ক্লাসে ভর্তি হয়েছি। তো এখানে আমাকে যোগা শেখানো হচ্ছে, হাতে ধরেই শেখাচ্ছে। তো তোমরা দেখতে থাকো কেমন হচ্ছে আমার যোগাটা। প্রথম দিনে তো হবে না, আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। দেখো, আমি এই যে শুয়ে পড়তে বললো, শুয়ে এবার কোমরটাকে উঁচু করতে বললো, মাথাটাকে উঁচু করতে বললো। হ্যাঁ, তো সেটাই করছি আমি। তো তোমাদের কাছে সেটাই করে দেখাচ্ছি, চেষ্টা করছি হয়তো শরীরটাকে ঠিক করার জন্য, কারণ শরীরটা প্রচণ্ড আমার একদমই খারাপ হয়ে গেছে। কোনো কিছু উঠতে পারছি না। দেখো দেখো, একদমই উঠতে পারছি না। পায়ে ব্যথা, ব্যথায় ধরেছে, নানান রকম প্রবলেম চলে এসছে, যার জন্য যোগা ক্লাসটা শুরু করেছি। কারণ ডাক্তারের কাছে গিয়ে কোনো লাভ নেই। ডাক্তাররা পাঠাবে সেই যোগাতেই পাঠাবে, যাও যোগা করো, শরীর ফিট করো। সকালবেলা অনেক কাজ থাকে, সকালবেলায় গিয়ে মর্নিং ওয়াক করা আমাদের পক্ষে সম্ভব না, কারণ সকালবেলায় আমাদের বাড়ির লোক কাজে বেরোয়। সকালে উঠে রান্নাবান্না সমস্ত কাজ করতে হয়। তো তারপরে আমি রান্নাবান্না করে টোরে নিয়ে তারপরে আমি যোগা করতে যাই। যখন চলে যায় কাজে, তারপরে গিয়ে যোগা করতে গিয়ে বসি। যোগা করতে যাই, দেখো ক্লান্ত হয়ে গেছি, বসে পড়েছি। আর এই করেই যাচ্ছে। তো কীরকম হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইবটা করো। আমি তোমাদের কাছে চেষ্টা করব আমার এই প্রত্যেক দিনের পার্টটা তোমাদেরকে দেখানো। কতটা আমি প্রথম দিন থেকে শুরু করলাম, লাস্ট দিন পর্যন্ত কীরকম হয় সেটা তোমাদের থেকে জানতে চাই। অবশ্য কমেন্ট করে তোমরা বলবে। আজকে তো আমি কিছুই পারছি না করতে, পরবর্তী দিন হয়তো আমি কিছু পারবো।
তো এই যে শেখাচ্ছে, খুব ভালো করে শেখাচ্ছে, হাতে ধরে ধরে শেখাচ্ছে। তো আমি চেষ্টা করছি শেখার, চেষ্টা করি সবে প্রথম, তারপরে আস্তে আস্তে আমি শিখে যাব। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমার আজকে ক্লাসটা, আজকের ক্লাস কেন, তোমাদেরকে আমি বারবারই আমার প্রতিদিনের ক্লাসটাই আমি ভাবছি শেয়ার করব। আর আমার কিছু কিছু মোটিভেশনাল ভিডিওটা তোমাদেরকে এর মধ্যেই দিয়ে দেবো। তো কীরকম হচ্ছে ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। কিন্তু দেখো আমি আর পারছিলাম না, বসে পড়েছি, বসে বলেছে হাত পা ছড়িয়ে দিয়ে বলছে আর পারছি না।